নমস্কার বন্ধুরা। বাড়িতে যখন আমরা কাউকে নিমন্ত্রণ করি, তখন আমরা সবসময় চিন্তা করি ভিন্ন রকম কিছু কি রান্না করে তাকে খাওয়ানো যায়। আজকে মা রাজস্থানের একটা বিখ্যাত ডিশ রান্না করবে, এটা ভিন্ন রকম লঙ্কা দিয়ে রান্না করা হয়, আর যার নাম হলো মাথানি লঙ্কা। মাথানি লঙ্কা দিয়ে মা আজকে দেশি মুরগির ঝোল রান্না করবে। তাই যখন আমরা কাউকে নিমন্ত্রণ করি, আমরা সবসময় চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জন্য রান্নাটা হয়ে যায়। তাহলে একটু বসে সবার সাথে একটু গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়, তারপর না খাওয়া দাওয়ার পর্ব চলে আসে। সকালবেলায় মা বাজারে যায়, বাজারে যেয়ে এখানে শসা, লেবু, আঙুর, বাবাদের জন্য একটু মৌসুমী, আর বাবা যেহেতু এখন একটু দেশি মুরগির ডিম খায়, তো কয়েকটা দেশি মুরগির ডিমও নিয়ে আসছে। বাংলাদেশে দেশি মুরগির ডিম নেয় হলো ৮০-৯০ টাকা হালি, আর ইন্ডিয়াতে হলো ৬০ টাকা হালি। মানে গড়পড়তায় ধরলে কিন্তু সেমই। রাত্রেই হলো জলের মধ্যে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো ঘুম থেকে উঠে আগে সেই জলটাই খেয়ে নিলাম। আর জল সবসময় না বসে খেতে হয়, দাঁড়িয়ে জল খেলে নাকি আস্তে আস্তে হাঁটু ব্যথা শুরু হয়ে যায়। মা যা যা রান্না করবে বাজার থেকে এসে সবকিছু ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। আজকে হলো লাউ দিয়ে বাটা মাছের ঝোল রান্না করবে, ময়া মাছ দিয়ে হলো তোমার চচ্চড়ি রান্না করবে, এই তো দেশি মুরগি রান্না করবে, আর চিংড়ি মাছ নিয়ে আসছে। চিংড়ি মাছের আজকে পকোড়া বানাবো। সকালবেলা আজকে চা খাওয়া হয়নি, তো মা বেশিরভাগ টাইমে হলো লাল চাটাই খায়, কিন্তু যখন আমি দেরি করে চা করি তো আমার সাথে মাও তখন দুধ চা খায়। তো চিংড়ি মাছের পকোড়ার জন্য ফার্স্টে আমি চিংড়ি মাছটাকে ভালো মতো একটু মেরিনেট করে নিব। আমি এটার নাম পকোড়া দিয়েছি, বাট তোমরা ইচ্ছে করলে এটাকে গোল্ডেন ফ্রাই প্রনও বলতে পারো। দুইটা রান্নার প্রসেসটা একদম একই। আমি এখানে প্রথমে একটু সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়া, তারপর লবণ সবকিছু দিয়ে ভালো মতো এটাকে মেখে রেখে দিব। সাথে একটু চাট মশলা দিয়েছি। একটা জিনিস খেয়াল করে দেখলাম, যে কোনো পকোড়া বা ফ্রাইয়ে একটু চাট মশলা দিলে না পকোড়াটা চুটকি চুটকি টেস্ট আসে, খেতে খুব ভালো লাগে। প্রথমে হলো মাছগুলো রান্না করে নিবে, তারপর মাংসটা রান্না করবে। প্রথমে হলো ময়া মাছের চচ্চড়িটা রান্না করবে, যার জন্য এখানে ময়া মাছগুলো ভেজে নিচ্ছে, আর সবগুলো মাছই একসাথে মা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছে। সব সময় দেখা যায় আমরা যখনই বাড়িতে কোনো নিমন্ত্রণ করি কাউকে, তো বাটা মাছ না করে আমাদের কাটা মাছটাই বেশি করা হয়। বাট আজকে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে তারা আবার লাউ দিয়ে বাটা মাছটা খেতে খুব ভালোবাসে, তাই মা লাউ দিয়ে বাটা মাছের ঝোলটা রান্না করবে। মাছগুলো ভাজার পর এই তো সবগুলো সবজি একসাথে দিয়ে দিচ্ছে। আমাদের এই চচ্চড়িতে না খুব একটা সবজি ব্যবহার করে না, পেঁয়াজ, তারপর টমেটো, আলু, বেগুন, আর পটলের সিজন থাকলে পটল দেয়, আর যদি তোমার পেঁয়াজকলি সিজন থাকে তখন পেঁয়াজকলি দেয়। এই কয়েকটা সবজি দিয়ে এই চচ্চড়িটা একদম তোমার শুকনো শুকনো করে রান্না করে, খেতে বেশি ভালো লাগে তাই সবার। তো এই তো চচ্চড়িটা ভালো মতো ভাজা ভাজা করছে একটু লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া দিয়ে। তারপর হলো এখানে মাছগুলো দিয়ে আবার একদম ভাজা ভাজা করে এটা নামিয়ে নিচ্ছে। অনেকে আবার এটাতে জিরার গুঁড়াও ব্যবহার করে, জিরার গুঁড়া দিলেও চচ্চড়িটা খেতে খুব ভালো হয়। তারপর মা হলো এই যে লাউটা রান্না করছে। লাউটাকে ফার্স্টে হলো তোমার কাঁচা লঙ্কা দিয়ে প্রেসার কুকার একটা সিটি মেরে নিচ্ছে। তারপর এখানে হলো শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি সম্বার দিয়ে লাউটা দিয়ে দিয়েছে। দিয়ে ৫ মিনিট ভালো মতো ফুটিয়ে এই তো মাছটা দিয়ে এখন আবার হলো ১০ মিনিটের মতো ফুটিয়ে নিবে, নিয়ে এটা নামিয়ে নিবে। বাটা মাছ দিয়ে এই লাউয়ের ঝোলটা গরমের দিনে খাওয়ার জন্য একদম ভালো। তো অনেকে এটাকে আবার নামানোর সময় একটু ধনেপাতাও দেয়, তখনও খেতে ভালো লাগে। তো সকালে আমি আর কিচ্ছু খাইনি, তাই আমার জন্য একটু ম্যাগি আর ডিম পোস্ট করে নিলাম। এটা হলো আমার সকালে ব্রেকফাস্টে খাওয়ার জন্য সব থেকে পছন্দের খাবার। মোটামুটি প্রায় 11:30টার মতো বাজে, আর মার আজকে তাড়াতাড়ি সবকিছু হয়ে যাচ্ছে। দেখবে যখন অনেক তাড়াতাড়ি রান্না বসাবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন মা রান্না করবে সেই স্পেশাল রান্নাটা, মাথানি লঙ্কা দিয়ে মুরগির মাংসের লাল ঝোল। এতে হলো সরিষার তেল দিয়ে মা তেজপাতা, জিরা, শুকনা লঙ্কা, এলাচ, সাদা এলাচ, দারচিনি, গোলমরিচ সবকিছু সম্বার দিয়ে দিচ্ছে। দিয়ে এখন পেঁয়াজগুলো ভাজতে দিচ্ছে। যেহেতু অনেকগুলো মাংস, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছে, আর পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে। তাই আমি ভাবলাম যে সালাদটা কেটে নিই। শসা, টমেটো, গাজর, লেবু সবকিছু দিয়ে একটা সুন্দর করে একটা সালাদ বানাবো। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, তার সাথে হলো মা হলো কিছু গোটা রসুন দিয়েছে। আমাদের বাড়িতে তো অনেকবারই আমি বলি যে মাংসের ঝোলে সবাই গোটা রসুন খেতে ভালোবাসে। তারপর এখানে হলুদের গুঁড়া আর তোমার সেই স্পেশাল মাথানি লঙ্কা বাটা। লঙ্কাটাকে মা হলো আগে ফার্স্টে গরম জলে ভিজিয়ে রেখেছিল, তারপর মিক্সিতে এটা পেস্ট করে নিচ্ছে। তার সাথে হলো আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা নিয়ে এখন মশলাটা ভালো মতো কষাবে। এই লঙ্কার বিশেষত্ব হলো এই লঙ্কায় না সেরকম কোনো একটা ঝাল নাই, একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, আর লঙ্কার টেস্টটা না একটু অন্যরকম। এই লঙ্কা দিয়ে মাংসের ঝোল রান্না করলে মাংসের একটা অভূতপূর্ব সুন্দর কালার আসে। এই লঙ্কার স্বাদ তোমার কোনো কাশ্মীরি লঙ্কা, দেশি লঙ্কা বা বোম্বে লঙ্কা
যেটাই বলো না কেন কোনো কিছুতেই পাওয়া যাবে না। এইটার একটা নিজস্বই টেস্ট আছে। প্রথমবার মা এই লঙ্কা দিয়ে দেশি মুরগির ঝোলটা রান্না করছে। এই লঙ্কাটা তোমার দাদা অ্যামাজনে অর্ডার দিয়ে কিনছে। এটা আমাদের আশেপাশে কোনো লোকাল শপে পাওয়া যাবে না। এই লঙ্কা সম্পর্কে আমি নেটে সার্চ দিয়েছিলাম, তখন দেখলাম এই লঙ্কার উৎপত্তি হলো রাজস্থান থেকে। রাজস্থানের যোধপুরে রাজপুতরা যখন শিকার করতে যেত, তখন যে পশুগুলো শিকার করে নিয়ে আসতো তারা নাকি এই মাথানি লঙ্কা দিয়ে মাংসটা রান্না করে খেত। দেখতেই পারছো আজকে মাংসের কালারটা কত সুন্দর আসছে। নর্মালি যেভাবে তোমার দেশি মুরগির ঝোল রান্না করে থাই, মানে শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা বা যা দিয়ে রান্না করি না কেন, তার থেকে আজকের রান্নার টেস্টটা একটু অন্যরকম আসছে। এই তো টাইসনকেও খাইয়ে দিচ্ছি আজকে এই মাংসটাই। এর আগে যখন এই মাথানি লঙ্কা দিয়ে রান্না করা হতো, তখন এখানে আর এক্সট্রা বেশি কিছু মশলা দিত না। বাট এখন যত দিন যাচ্ছে, এখানে সবাই পেঁয়াজ, রসুন, টক দই সব মশলা দিয়েই মাংসটা রান্না করে। কিন্তু হ্যাঁ, যারা এই মাথানি লঙ্কা দিয়ে মাংস রান্না করবে, তারা কিন্তু এক্সট্রা করে আর লঙ্কার গুঁড়া দিও না, তাহলে রান্নার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। তাহলে এই মাথানি লঙ্কার নিজস্ব কোনো টেস্টই পাবে না সেই রান্নায়। মাংস রান্না শেষে নামানোর আগে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নিবে। তো এই তো সব রান্নায় মোটামুটি শেষ। এখন আমি গরম গরম চিংড়ি ফ্রাইটা করে নিচ্ছি, আর সবাই মোটামুটি খেতেও বসে গিয়েছে। আজকে আমাদের এই মাথানি লঙ্কার মাংসের ঝোলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর পারলে তোমরাও একবার এইভাবে রান্না করে খাবে। আর মনে হয় প্রত্যেকটা জায়গার বিখ্যাত খাবারই আমাদের একবার হলেও খাওয়া উচিত, তাহলে তার বিশেষত্বটা কি তখনই বুঝতে পারবো।